সুন্দর করে মোবাইলটা বের করে ভিডিও করেন কেন? আপনাদের মোবাইলটা কি ভিডিও করার জন্য নাকি আপনাদের মোবাইলটি 999-এ কল দেওয়ার জন্য? জাস্ট আমাকে এই প্রশ্নের উত্তরটি সাধারণ নাগরিক হিসেবে দিবেন। আপনাদের মোবাইল ফোন হাতে আছে 999-এ ফোন দেওয়ার জন্য, আপনারা মোবাইলের ক্যামেরাটা খুলে শুরু করেন যে ছিনতাই হচ্ছে। ততক্ষণে তো একটা মানুষ আপনার বর্তমানে সে ক্ষতিগ্রস্ত হয়ে গেল। তাহলে আপনি মানুষ হিসেবে কিভাবে আল্লাহর কাছে যে জবাবদিহিতা করবেন যে আল্লাহ আমার সামনে একজন ছিনতাইকারী দ্বারা আক্রমণ হয়েছে, তাকে আমি বাঁচাতে পারিনি কিন্তু তার ভিডিওটা আমি সংরক্ষণ করেছি, এইটা বলে কি আপনি পুলসিরাত পারি হতে চান? আমার মনে হয় না এটা আপনাদের যথাযথ আচরণ। সাধারণ নাগরিক হিসেবে আপনাদের উচিত সংঘবদ্ধ হওয়া। যখন আপনার পাশে কোনো ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী, মব জাস্টিসের ঘটনা ঘটছে, আপনাকে সোচ্চার হয়ে যেতে হবে। আশেপাশে 5 জনকে ডাক দেন, তাদেরকে ডাক দিয়ে নিয়ে একটা সংগঠন তৈরি করে ফেলেন, তাদেরকে চারপাশ থেকে ঘেরাও করে আটকে ফেলেন। আটকে আপনারা 999-এ ফোন দেন, প্রশাসনকে ফোন দেন, তাদের সহযোগিতা নিয়ে তারপর তাদেরকে ধরিয়ে দিন। তারপর যদি প্রশাসন কোনো ধরনের ব্যবস্থা নেয় তখন আমাদেরকে জানান, আমরা ব্যবস্থা নিব। কিন্তু আপনারা তা করেন না, আপনারা মোবাইলে ভিডিওটা ধারণ করেন। ভিডিও ধারণ করেন ঠিক আছে, ঘটনার প্রমাণও রাখার দরকার আছে, কিন্তু কাজও তো করার দরকার আছে, তাই না? আপনি শুধু সংবাদ প্রচার করবেন যে হ্যাঁ এখানে একটা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, কিন্তু আমি গণমাধ্যম কর্মী অনেককেও দেখেছি, অনেকে নিউজ কভার করেন কিন্তু অনেকে কিন্তু প্রশাসনকে ডাকেন না। এটা আপনাদের একটা ব্যর্থতা গণমাধ্যম কর্মী হিসেবে, এটা আমি মনে করি, ব্যক্তিগত মতামত এটা আমার। আপনাদেরও উচিত 999-এ তখন ফোন দিয়ে একটা মানুষকে সহায়তা করা, কি উচিত কিনা? তো আমি আমার এই মূল্যবান বক্তব্যটুকুই রাখছি, আশেপাশে আর কোনো কথা বলছি না। আমার এই 3টা প্রশ্ন আমি আশা করব গণমাধ্যম কর্মী আপনারা উপদেষ্টা বরাবর বা মন্ত্রণালয় বরাবর পৌঁছে দিবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।